জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন দুর্নীতির অভিযোগ তুলে মানিকচকের খয়েলতলা বসাকপাড়ায় বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার সকাল 11টা থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, জীবিত ব্যক্তিকে মৃত এবং মৃত ব্যক্তিকে জীবিত রেখে তার পরিবারকে অন্ধকারে রেখে খাদ্য সামগ্রী আত্মসাৎ করেছে রেশন ডিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের নাজিরপুর পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতলা বসাকপাড়া গ্রামে এদিন দুয়ারে রেশন কর্মসূচির অন্তর্গত গ্রাহকদের রেশন সামগ্রী দেওয়া হয়। গ্রামবাসীর রেশন সামগ্রী নিতে গিয়ে দেখেন তাদের কম পরিমাণে সামগ্রী দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ করতে ডিলারের হুমকির মুখে পড়েন বাসিন্দারা। বেশ কিছু গ্রাহককে কেওয়াইসি না থাকার কারণে ঘুরিয়েও দেওয়া হয়। এমনকি ছোটন পোদ্দার নামে এক ব্যক্তির পরিবারের সদস্য রেশন সামগ্রী নিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত, যা শুনে রীতিমতন স্তম্ভিত হয়ে পড়েন ছোটনের পরিবার সদস্য। তৎক্ষণাৎ বাড়ি থেকে ডাকা হয় ছোটন পোদ্দারকে। তিনি বলেন, আমি জীবিত অথচ রেশন ডিলার রেশন সামগ্রী কারচুপি করার জন্য আমাকে মৃত বলে দেখাচ্ছে। সমস্যা বলে আমি জিন্দা থাকতে আমাকে বলেছে মরে গেছে, বলছে কি ছোটন মরে গেছে। ওর নামে আড়াই বছর থেকে মিলেই না, আড়াই বছর থেকে পাওয়া যায় না। আজকে কি বলছে? আজকে আসলাম ওই মঞ্চে, ওই পঞ্চায়েত থেকে কি কিছু বললো নিয়ে আসলাম, ওইটা নিয়ে আসলাম, ওটাতেও মিলে আর বলে দেয় না। এটাই আপনি সবাই তার মানে। ঠিক একইভাবে দীপঙ্কর পোদ্দার নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমার বাবা প্রায় আড়াই বছর আগে মারা গেছে। বিষয়টি ডিলার জানে, অথচ তিনি আমাদের অন্ধকারে রেখে আমার বাবাকে খাতা কলমে জীবিত রেখে তার খাদ্য সামগ্রী আত্মসাৎ করেছেন। বিষয়টি আজ নজরে আসতে আমি তার প্রতিবাদ করলে তিনি তৎক্ষণাৎ আমার বাবার রেশন কার্ডটি বাতিল করেন। রেশন নিতে আসার পরে আমি রেশন কার্ড শো করি, ঠিক আছে। আমার মোবাইলে SMS ঢুকে যে 4 জনের কার্ডের, ঠিক আছে, 15 কিলো চাল এবং 10 কিলো আটা, ঠিক আছে। আমাকে উনি বলছেন যে তুমি 20 কিলো মানে 12 কিলো চাল এবং 8 কিলো আটা পাবে। এবার আমি বলছি যে আমার বাবার নাম তো মেশিনে দেখাচ্ছে, তো উনি বলছেন যে আমি তোমার বাবার নাম আমি এখন কেটে দিচ্ছি। যে আমার আড়াই বছর থেকে আমার যে বাবার যেটা মাল ছিল সেই মালটা আমার কোথায় গেল? আমার বাবা গত আড়াই বছর হয়ে গেল, 2022-এর জানুয়ারির 25 তারিখ আমার বাবা ডেট হয়েছেন। তারপর থেকে আমার বাবার মাল আমাকে উনি দেয় না, উনি রেখে নিতেন, ঠিক আছে। এইরকম গ্রামে অনেকগুলোই আছে। পরে আমার বাবার এখন আমাকে বলছে যে তোমাকে আমি 5টা কার্ডেরই মাল দিব। তার মানে হচ্ছে যে আমার বাবাকে উনি বলছেন যে এই মাসে আমার বাবা জীবিত হয়ে গেলেন, আড়াই বছর মৃত থাকলেন, এই মাসে আমার বাবা জীবিত হয়ে গেলেন, যেন 5টা কার্ডের আমাকে মাল দিতে চাইছে উনি। পুলিশ এসে বললো যে যার যেরকম যতটুকু মাল পাবে, যার মোবাইলে যতটুকু যেরকম SMS আছে সেই হিসাবে উনি মাল দিবে। এছাড়াও কেওয়াইসির নামে গ্রাহকদের ফেরত পাঠানো, কম পরিমাণে সামগ্রী দেওয়া, সামগ্রীর স্লিপ না দেওয়ার অভিযোগ তুলে গ্রাহকরা একত্রিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রেশন ডিলার পিন্টু শাহকে ঘিরে চলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। কথা বলেন গ্রাহক এবং রেশন ডিলারের সাথে। এ বিষয়ে রেশন ডিলার পিন্টু সাহা বলেন, জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী যে সমস্ত গ্রাহক কেওয়াইসি করেননি তারা লাল তালিকাভুক্ত হয়ে যান। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে, তবে আমি কোনো জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখাইনি। আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে কেন? আটকে রেখে বিক্ষোভ করছিল, দেখে পাবলিকেও একটা SMS দেখেছে ভুল হয়েছিল, ওর বাবার ডেট কেস ছিল, যে ডেট কেসটা কার্ড ভুল বসত সিলিন্ডার হয়নি। আমি দেখছিলাম 4টা কার্ডের মাল, ও বলছে 5টা কার্ড। ও ভুল বসত একটা কথা বলছিল যে কি আমার 4টা কার্ডে 25 কেজি মাল, আমার দেখতে ভুল হচ্ছিল, ও 5টা কার্ডের মাল আসছিল, ও 4টা কার্ডের মাল। আচ্ছা, বলছি যে আপনি নাকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দিচ্ছেন? না না, এরকম কোনো কিছু তো আমার কাছে মৃত বলে দেখিয়ে দিয়েছেন আপনি? না না, ওনার হয়তো আধার লিঙ্ক হয়নি, বা হয়তো ওনার কাজ দীর্ঘদিন ধরে ট্রানজ্যাকশন করেনি বলে হয়তো রেড হয়ে গেছে। না, মেশিনে যদি আমাদের অনলাইন প্রসেসে রেড দেখায় তাহলে তো আমরা ওটা বলতে পারবো না, আমরা রেড তো বলতে পারবো না। লিঙ্ক করলে পুনরায় আবার কার্ডটা খুলে যায়। এইরকম কোনো ব্যাপার নেই। কেওয়াইসি আমি রীতিমতো নিজে করি। প্রতি মাসে আমি মাল বিক্রি করতে আসি, যাদের কেওয়াইসি ডেমো মারা থাকে আমি প্রত্যেকটা একটা ডেট দিই, প্রতি শনিবার করে আমি কেওয়াইসি করে দিই। বা আবার এমনও ব্যক্তি থাকে যাদের সময় থাকে আমি নিজে বাড়ি ডেকে নিই, বাড়িতে এসে তো অনেকে কেওয়াইসি। কতজন গ্রাহক আছে আপনার কাছে? আমার কাছে 4850। আমি কেওয়াইসি তো অলরেডি সাকসেস করে দিয়েছিলাম, কিন্তু ওই যে ভুলবশত দাবি করছে যে আমার বাবা ডেথ হয়ে গেছে, আড়াই বছর ধরলাম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আড়াই বছর করে পুরোনো মাল চাই, সেটা তো আর আমি দিতে পারি না। কত করে পাই? 5 কেজি। হ্যাঁ, 5 কেজি। 5 কেজি 3 কেজি চাল 2 কেজি টাকা। কিন্তু এখানে বলছে 3 কেজি করে দেওয়া হয়। না, এটা তো বলছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।